আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনি স্নেহং এডিকানো রনি দেশ। আজকে আমরা এন্টো জেলপেরি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 27তম পর্বে চলে আসছি আলহামদুলিল্লাহ। এবং এই 27তম পর্বে এসে আমাদের টপিক হচ্ছে রেক কিউ বা লিস্ট আপ করা, মানে কোনো কিছু এক একটা আপনার দুইয়ের অধিক বা তিন চারটা জিনিস একসাথে লিস্ট করে কোনো কিছু একটার পর একটা বলতে থাকা, এরকম গ্রামার নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমাদের 4টা গ্রামার ছিল, তো আজকে বাকি 2 নাম্বার পর্বে আমাদের বাকি 3টা গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। চলেন শুরু করা যাক। তো আমাদের প্রথম গ্রামারটা হচ্ছে নিশিরো নিশিরো, আবার হচ্ছে এটাকে আপনারা অন্যভাবে বলতে পারেন নি সেও, যে কোনো একভাবে বলা যায়। তো এই গ্রামারের অর্থটা হচ্ছে দেমু তেমু দরে দেমু। তো এই গ্রামারটার মূলত কি একটা অর্থ আসে আমি বলি। ধরেন এরকম একটা অবস্থা হয়েছে যে আপনি কোনো একটা ইভেন্ট করবেন, কালকে করেন ইভেন্টটা এবং পরের দিন করেন, যেই দিনই করেন না কেন মানে ওই দিনই বৃষ্টি আসবে, এরকম একটা আবহাওয়ার একটা সিস্টেম হয়ে আছে কি যে আবহাওয়ার দিক নির্দেশনা দিচ্ছে যে আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে। তো ওই জিনিসটা থেকে আপনি বুঝতে পারছেন যে কি আগামীকাল করেন আর পরের দিন মানে যেই দিনই করেন, 2টা অপশন আছে আপনার কাছে, 3টে অপশন আছে, আপনি যেটাই নেন রেজাল্ট একই হবে। এরকম কথা আমরা যখন বলবো সেক্ষেত্রে কি আমরা এই নিশিরোটা ব্যবহার করব। তো আমরা কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো আরেকটু ইজি হবে ইনশাল্লাহ। রিওগা কুসুরু নিশিরো সুসু কুসুরু নিশিরো হায়া মেনি সুরাইনো কেইকাকো থাতেতে ওকুবেকিদা। বলতেছে তুমি বিদেশে পড়তে যাও আর জব করো, যাই করো না কেন তাড়াতাড়ি ফিউচারের ব্যাপার সবার কি একটু তাড়াতাড়ি প্ল্যান করাটাই ভালো বা উচিত। তো এই যে এখানে সে বলতেছে কি 2টা অপশন দিছে এবং 2টা অপশন তুমি যাই করো আফটার অল রেজাল্ট একই, তোমাকে কি ফিউচারের ব্যাপার স্যাপার একটু আগেই কি তোমাকে পরিকল্পনা করতে হবে। এরকম কথার ক্ষেত্রে আমরা নিশিরোটা ব্যবহার করবো, একেবারে সিম্পল অর্থ। তারপর দেখি সাংকা সুরু নিশিরো সাংকা সিনাই নিশিরো, মানে তুমি এখানে কি বলো অংশগ্রহণ করো আর অংশগ্রহণ নাই করো। আসতে আমাদের খানারাজও হেনজিও খোদাসাই, মানে তুমি এখানে অ্যাটেন্ড করো বা নাই করো, যাই করো না কেন আগামীকালকের মধ্যে তুমি আমাকে রিপ্লে করতে হবে বা রিপ্লে দিবে, এরকমটা বোঝাচ্ছে। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি ইয়ারা ইয়ারা। তো এই ইয়ারা ইয়ারা গ্রামারটা কি ইয়া ইয়া নাদো স্টারি স্টারি মতো অর্থ। তো কিরকম আমি বলি, ধরেন আপনি ঘরের বাহির থেকে ঘরে আসছেন, তো ঘরে এসে দেখতেছেন আপনার একদিকে আপনার বই টই ছড়ায় আছে, একদিকে কাপড় চোপড় ছড়ায় আছে। তো আপনি তখন একটা মাথার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে বা নিজের মধ্যে কি একটা কি বলে একটা মানে কিরকম একটা থাকে না, নিজের মধ্যে একটা রাগ টাগ কাজ করতেছে। তখন আপনি বললেন যে কি বই টই কাপড় চোপড় এদিক সেদিক ফালায় ছড়ায় ছিটায় একেবারে একটা অবস্থা খারাপ। মানে এরকম যখন আপনার নিজের মধ্যে একটা অস্থিরতা ফিল করবে, আপনি ওই জিনিসগুলোকে একটু মানে এরকম করে বলতে যাবেন, সেই ক্ষেত্রে কি আমরা ইয়ারা ইয়ারাটা ব্যবহার করবো যে কি হেয়ানি হাইতারা নাঙ্কা হো ইয়ারা ফুকো ইয়ারা চিরাকাত্তে মাঙ্কা মেন্দক সাই মিতাই না, এইভাবে একটু বললেন। বা আরেকটা এক্সাম্পল হইতে পারে কি, ধরেন আপনি আগামীকালকে কি আপনি জাপানে ভ্রমণে যাচ্ছেন, এদিক দিয়ে আপনি আর্জেন্টিনার সাপোর্ট করেন, আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতছে, তো আপনি 2টা খুশির খবর। তখন আমি বলতেছি নাকি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ইউসো স্টাইয়ারা রিওগা নিহন রিও কি রিওকো সুরে ইয়ারা দে ইমা ওয়াকোকো স্টেতে ইমা কি আতামা বা এরকম একটা এক্সাইটেড হয়ে গেছেন আপনি, মানে ওই অস্থিরতাটা যে আপনার নিজের মধ্যে ওই জিনিসটা আপনি বুঝাবেন যখন, সেই ক্ষেত্রে কি ইয়ারা ইয়ারাটা ব্যবহার করবো। আমরা এক্সাম্পল দিলে আরেকটু ইজি হয়ে যাবে। সুকু এনে ও এনে কিউকাশো ইয়ারা নো ইয়ারা গা চিরা কাটতে এতে বেঙ্কু সুরু স্পেসুগারায়। বলতেছি কি আপনার টেবিলের উপরে কি আপনার বই এবং কি নোট টোট এদিকে ছড়ায় ছিটায় আছে, এই কারণে কি আপনার একেবারে পড়াশোনা করার স্পেস নাই, এরকম একটা অর্থ আসে যে আপনার নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে। তারপরে দেখি হাজিমে তো খাই গায়ে রেও কোয়া কিঞ্চো সুরো ইয়ারা ওয়াকো ওয়াকো সুরো ইয়ারা দে খ্যোবাং ওয়া জেনজেন নেমুরে না কাত্তা। বলতেছে কি আপনার প্রথমবারের মতো বিদেশে ভ্রমণ করতে যাওয়ার কারণে কি নার্ভাস এবং কি ওয়াকো ওয়াকো মানে হচ্ছে খুশির যে একটা আমেজ, ওইটার কারণে কি ওইগুলার কারণে কি সে গতকালকে রাত থেকে একেবারে ঘুমাতে পারে না, এই যে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে না। তারপরে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি খাবার নাকা নিয়া খাগে ইয়ারা ফে ইয়ারা গা সুগি সুগি তো দেতে কিতে সাগা শুনি হিতকুরোশি স্তা। বলতেছে কি যে তার ব্যাগের ভিতরে কি চাবি কলম এটা ওটা কি বের হয়ে আসতেছে একের পর একে, তো সে কি বের হয়ে আসতেছে একে একে, যার কারণে কি সে বলতেছে যে সাগাসননি মানে খোঁজার জন্য হিতকুরসি মানে সে খুব কঠোর বা তার খুব কষ্ট হয়েছে, এরকমটা বোঝায়। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি
মো বা মো। তো এটা দ্বারাও আপনার 2-3টা এক্সাম্পল একসাথে দেওয়া বোঝায়। ধরেন 2টা পজিটিভ কোনো কিছু আপনি যখন একসাথে বলতে যাবেন এক্সাম্পল, বা 2টা নেগেটিভ বা ভ্যারাইটিস জিনিস একসাথে বলতে যাবেন, কি যে এই দোকানে আপনার বাংলাদেশি কাস্টমারও আসে, বা দেশি কাস্টমারও আসে, ফরেনার কাস্টমারও আসে, বা এই দোকানে কি শুধু আপনার জিমে ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করলে আবার কি আপনার খাবার দাবারও বিক্রি করে। এরকম ভ্যারাইটি জিনিসের একটা যখন আপনি কম্বিনেশন বা একসাথে বলতে যাবেন, সেক্ষেত্রে আমরা মো বা মোটা ব্যবহার করবেন। জাপানে প্রায় এই জিনিসটা ব্যবহার করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। কোন সাইশিন পাসোকন ওয়া, মানে এই নতুন ভার্জনের ল্যাপটপটা দেখি সেই মো ইয়োকেরেবা ডিজাইন মো সুতা স্টাইলিশ সুদে ওয়াকামোনো নি ডাইনিং কিদা। বলতেছে এই নতুন ল্যাপটপটা কি আপনার সেইনো পারফরমেন্সও ভালো এবং কি ডিজাইনও ভালো হওয়ার কারণে, ডিজাইনও খুব স্টাইলিশ, যার কারণে কি আপনার ইয়ংদের কাছে খুবই জনপ্রিয়। তারপরে বলতেছে কি আনো সেন্সেই নো যোগী ওয়া, বলতেছে ওই টিচারের ক্লাস হচ্ছে কি নাইয়োমো মাজ ওমোশিরো কেরেবা সেতসুমেমো ইয়াসুই নদে ইৎসুমো মানসেকি নিনারু। বলতেছে কি ওই টিচারের ক্লাস কি আপনার নাইয়োমো ক্লাসের পড়ানোটা কি তার খুব ইন্টারেস্টিং বা খুব মজাদার, এবং কি আপনার তার এক্সপ্লেনেশন খুব ব্যাখ্যা খুব সহজে বোঝা যায়, যার কারণে কি আপনার সবসময় ফুল আপনার সিটগুলো ফুল হয়ে থাকে, ক্লাসের বেঞ্চ ফুল হয়ে থাকে। তো এইরকমই আপনি যখন 2টা পজিটিভ বা 2টা নেগেটিভ একসাথে বলবেন বা কোনো ভ্যারাইটি জিনিস একসাথে বলতে যাবেন, সেক্ষেত্রে কি আমরা এই মোমো বাটা ব্যবহার করব। তো এখন আমরা এই 3টা গ্রামার দিয়ে পরীক্ষার মধ্যে কিভাবে জেলপেটিতে প্রশ্ন আসতে পারে এগুলো একটু দেখি। খাও ডেশ খাওয়া নাই ডেশ ও মিসেনো হিতনি মেইয়াকু কাকারু কারা হায়াকো কিমেতে কুদাসাই। বলতেছে তুমি কিনো বা নাই কিনো, ওই দোকানের মানুষদেরকে কি এটা একটা ঝামেলা হচ্ছে, যার কারণে কি আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এরকমটা বোঝাচ্ছে। তাহলে আমরা এরকম কি যখন একটা গ্রামার পড়ছিলাম না, যে কি তুমি এটা করো বা না করো, যাই করো না কেন আফটার অল রেজাল্ট একই বা সর্বশেষ এরকমটা হবে। তো এই ক্ষেত্রে কি আমরা নিশিরো বা নিসেওটা ব্যবহার করতাম, তাই না? যার কারণে এখানে হবে নিশিরো, মানে কি খাও নিশিরো খাওয়া নাই নিশিরো, মানে তুমি কিনো বা নাই কিনো, যাই হোক না কেন দোকানের লোককে কি এটা একটা বিরক্তি ফিল হবে। তো এরকমটাই ক্ষেত্রে আমরা নিশিরোটা ব্যবহার করব। তো পরের গ্রামারটা দেখি। হিক্কোশিনো জম্বি দে শুরুই ডেশ ফুকু ডেশ গা হেয়া নো নাকানি আফুরেতে হেয়া নো আশিও ফুমি বামো নাই। বলতেছে আপনার সে কি বাসা চেঞ্জ করার কারণে কি বাসা চেঞ্জ করবে, এই কারণে কি এই প্রস্তুতির কারণে কি আপনার শুরুই পেপার্স বা ফুকো কাপড় চোপড় কি হে আনো নাকানি আফুরেতিতে, মানে রুমের মধ্যে তার আপনার বিভিন্ন ধরনের পেপার্স তারপরে কাপড় চোপড় কি আফুরে মাস, মানে কি একেবারে মানে বের হয়ে যাচ্ছে রুম থেকে, এরকম একটা অবস্থা, মানে এত পরিমাণে আছে রুমের মধ্যে জায়গা নিচ্ছে না, এরকম হওয়ার কারণে কি তে পা যে রাখবে, পা যে পায়ের স্টেপ নিবে ওই জায়গাটা পর্যন্ত নয়। তাহলে কি এখানে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, ওই জিনিসগুলো কি সে একটা মেন্দক সাইয়ের মতো মনে করতেছে, ঠিক না, একটা ঝামেলা মনে করতেছে, যার কারণে আমরা ওই ক্ষেত্রে কি আমরা ইয়ারাটা ব্যবহার করবো, যে কি শুরু ইয়ারা ফুকু ইয়ারা, মানে কি আপনার এরকম বলে না যে পেপার্স কাপড় এটা ওইটা তিয়া, এরকম একটা রুমের একটা অবস্থা যে আমি পা ফালানোর জায়গা না, এরকম কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে এই ইয়ারাটা। তারপর দেখি কোন রেস্তোরাঁ ওয়া ওসাকে মো ডেশ রিওরি নো শুরুই মো ইউতা কোফুনানো দে ফাতেইনি ফিত্তারিদা। বলতেছে এই রেস্টুরেন্টটা কি আপনার এই রেস্টুরেন্টের মধ্যে কি আপনার সাকেও ওয়াইনও এবং কি খাবারের আপনার টাইপ বা ধরনও কি অনেক হৌফু, মানে বেশি পরিমাণে কোনো কিছু থাকা। তো হৌফু না নদে পার্টিনি পিত্তারি, পার্টি করার জন্য কি পারফেক্ট। তাহলে এখানে কি সে 2টা এক্সাম্পল বলতেছে না বা অনেকগুলো এক্সাম্পল দিয়ে বলতেছে না, যেখানে আপনার ওয়াইনও আছে, খাবারও কি আপনার অনেক বেশি, যার কারণে এখানে পার্টি করার জন্য চমৎকার বা পারফেক্ট, ঠিক না? তো ওই ক্ষেত্রে কি আমরা এই একটা গ্রামার পড়ছিলাম না সর্বশেষ, কি ওসাকেমো আরেবা ওসাকেমো ঐশি কেরেবা রিওরিনো শুরুইমো ও আপনার হৌফু নানোদে পাতেনি পিত্তারিদা। তাহলে এখানে হবে কি খেরেবা, ঐশি খেরেবা, সঠিক উত্তর হবে বি নাম্বার। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তী 28 নম্বর পর্বে হয়তো বা আমরা এন্ট্রি লেভেলের অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং ওই টপিকের উপরে যতগুলো গ্রামার আছে এগুলোকে সামারাইজ করবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সালামু আলাইকুম।